আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা জুমা 9 নম্বর আয়াত অর্থ সহ তেলাওয়াত করব, সাধারণ বিশ্লেষণ করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। যেহেতু আজকে জুমা মুবারক, পবিত্র জুমার দিন, আপনাদের সাথে একটু শেয়ার করি জুমার দিনের গুরুত্ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, বেচাকেনা বন্ধ করে দিয়ে তোমরা সালাতের দিকে ধাবিত হও। এটি সর্বোত্তম যদি তোমরা জানতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে জুমার দিনে ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়ে এবং কাজকর্ম সমস্ত ফেলে রেখে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তোমরা অতি দ্রুত সালাতের দিকে আসো। এটা মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন। কারণ আল্লাহর ডাকে সাড়া দেওয়াটাই সর্বোত্তম কাজ। যারা মুমিন তারা আসলেই বুঝতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক তারা অবশ্যই সাড়া দেন। যখন আল্লাহু আকবার শোনা যায়, আজানের ধ্বনি শোনা যায়, মুমিনরা আর বসে থাকতে পারে না, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেই বলেছেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা আসলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছিলেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তখন বেচা কেনার ভিতরে নিমজ্জিত তারা, এবং কেনাকাটার ভিতরে কি নিমজ্জিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এই আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা কি ক্রয় বিক্রয় কাজকর্ম বন্ধ করে দিয়ে যখন সালাতের কথা বলা হয়, সালাতের দিকে আহ্বান করা হয়, তখন কি সালাতের দিকে ধাবিত হও। তোমাদের ক্রয় বিক্রয় বেচা কিনা সেও কি উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে এমন একটি সময় আছে যা কিনা আল্লাহর দরবারে আপনি যা দোয়া করবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ শরীফ, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম আপনি দুরূদ শরীফ ইস্তেগফার বেশি বেশি পড়বেন, তওবা ইস্তেগফার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এই বাংলাদেশের মুসলমানদের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য, যে ফিলিস্তিনি ভাইরা অনেক নির্যাতিত হচ্ছে, বাংলাদেশ আমাদের শান্তিতে নেই। এই জন্য কি সবাই সবার জন্য, সমস্ত বিশ্বের মুসলিম ভাইদের জন্য, বোনদের জন্য দোয়া করবেন। আজকে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এইভাবে আল্লাহর প্রতি মনোনিবেশ হয়ে সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে আমাদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে অল্প সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি খুব অল্প সময়। এই সময়টা অনেকে বলেন যে আসর থেকে মাগরিব। যাই হোক, জুমার দিন যখনই আপনি সময় পাবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, জিকির আজকার করেন। আর জুমার দিনে অতি দ্রুত সকালবেলা আপনি কি কয়েকটি সুন্নত আপনি ভালোভাবে গোসল করেন, তারপরে আপনি নখ কাটালে নখ কাটেন, তারপরে আপনি কি আতর মেখে
তারপরে ঢিলাঢালা পোশাক পরে জুমার নামাজের দিকে আপনি কি রওনা দেন। সবার আগে যেতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি উটের সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জুমার দিনের সুন্নতগুলা পালন করে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুমগুলি যথাযথ পালন করার তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।